কেমন আছো সবাই? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলার থেকে। আর নিজের হালাত দেখে আমার এখন খুব খারাপ লাগছে। একটা ড্রেস পরলাম, কারণ আমি একটা ড্রেস কিনেছিলাম, ওইটা আমি পরে ফেলেছি। তো আমাদের বাড়ির পাশে ঈদ হচ্ছে, তো সেই কারণে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা, মোমবাতি ধরানো। ওখানে যাবো বলে একটা জামা পরতে গেলাম, হলো না। আমার খুব কান্না পাচ্ছে। কদিন 1 মাস আগেও সেই জামাটা আমার হয়েছিল। আমি তাহলে কতটা মোটা হয়ে গেছি, কন্ট্রোল করতে হবে। তো চেষ্টা করবো, চেষ্টা করবো বলতে আমি এতদিনে কোনো চেষ্টাই করিনি কন্ট্রোল করার। সেই কারণে আমার হালাত আর ওই হয়ে গেছিলো। এই জন্য হচ্ছে এরকম পাপা, আমি ভেবেছিলাম পাপা হয়ে যাওয়ার 1 মাস পর থেকে আমি ডায়েট শুরু করবো। তো এখন ওটা হবে না, কারণ বুঝতেই পারছো একটা ছোটো বাচ্চা থাকলে ব্রেস্ট ফিড করে, তো সেই কারণে এখন কন্ট্রোল না করাটাই ভালো। তাই মোটা হয়ে যাচ্ছি। তো ওগুলো আমার কাছে কোনো ফ্যাক্ট না। মিনিমাম আর 4-5 মাস পর থেকে আমি ডায়েট করা শুরু করে দেবো। এই দেখো আমি হচ্ছে এভাবে রেডি হয়েছি, আর তোমাদেরকে নিয়ে হচ্ছে পাশের ঘরে। পাপা আমার লক্ষ্মী পাপা শুয়ে রেখে দিলে এখন অবধি তো শুধু পাশ ফিরে এদিক ওদিক ঘুরতে পারে, এখনও অত স্পিডে আসতে পারে না, ওই জন্য ওকে রেখে এসেছি। আর এই যে আমাদের ঘরে লাগানো হয়েছে এসি পাশের ঘরে, কারণ এই ঘরটা আমাদের একটু ছোটো। এই ঘরটাকে এখন একটু পরিষ্কার করা হবে। এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি, তো জামা কাপড়ের এত হয়ে গেছে, জামা কাপড় পরার সময় জামা কাপড় পায় না। আসলে জামা কাপড়গুলোই রয়েছে এদিকে। আর ওই দেখো আমার ডার্লিংকে তারপর আমি শুয়ে দিয়েছিলাম, ও শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠবে, খাওয়াবো, তারপরে নিয়ে ওখানে যাব। এখন এত তাড়াতাড়ি যাবো না, একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আর ওখানে প্রচুর গান টান চলছে, তো গানের মধ্যে নিয়ে যাব না, যখন মাইকে বলবে তখন ওকে নিয়ে যাব আমি। আর এই দেখো এখন চলে এসেছি রাস্তায়, খুব সুন্দর সাজিয়েছে। আগেরবার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম, এবারে কোনো কিছুই শেয়ার করা হয়নি, কারণ জানোই তো ছোটো বেবি থাকলে বেরোনো হয় না। এই যে আমরা এক ফ্রেমে 3 জন, 3 মূর্তি। মাম্মাকে বাড়িতে রেখে এসেছি, কারণ একসাথে এভাবে নিয়ে বেরোনো যাবে না। যখন আমরা একটু পরে আবার বেরিয়েছিলাম একটু আগে, তখন মাম্মাকে নিয়ে গেছিলাম। আর এরকম আমি হাঁড়ি ফাটাচ্ছি, তো একদমই কাছাকাছি আমি চলে এসেছিলাম, বাট পারলাম না, হাঁড়িটা ফাটাতে পারলাম না। এরপরে ফাটাবো তোমাদের দাদা ভাই। তো আজকের ভিডিওটাও ছোট হবে, কেউ কিছু মনে করো না, কারণ আমার স্ট্যান্ড খারাপ হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই আসছে। আর এই স্ট্যান্ডটা আমার অনেক দিন আগেকার, আমি ভিডিও করার অনেক দিন পর তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। তো এটা আমি ঠিক করিয়ে নেবো তোমাদের দাদাভাইকে দিয়ে। ওই দেখো চোখটা বেঁধে দিচ্ছে। তো আমরা দুজনেই কিন্তু কাছাকাছি হাড়ি মেরেছিলাম, বাট দুজনের মধ্যে কেউই ফাটাতে পারলাম না। আর এরকম ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে। আর এই দেখো আমার দাদাভাই এখন আসছে, আমি ভিডিও করছি। আমার বেলা করলে তোমাদের দাদাভাই ভিডিও করছে ভাই আমি। আর এই বাসটা যখন আমার হাতে দিয়েছিল, এই বাসটা মনে হচ্ছিল আমার থেকে ভারী, কিন্তু আমি এখন এত ওয়েট হয়ে গেছে আমার, আর কি বলবো, বাসটাকে লজ্জা দেওয়া হবে এটা বললে। দেখো ভারীটা, কিন্তু হাতে যখন নিয়েছিলাম অনেকটাই ওয়েট লাগছিলো আমার। দেখো আস্তে আস্তে আসছে। তোমার দাদাভাইও কিন্তু মেরেছে, বাট আমি বেশি কাটে মেরেছিলাম। তাহলে ভিডিওটা এতটুকুই, বা